সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই ভালো রয়েছে। তো আজকের ভিডিওতে পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান করে দেখাবো। তো তোমাদের পঞ্চম সপ্তাহে দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ অধ্যায় থেকে প্রশ্ন করা হয়েছে। মোট 4টি সৃজনশীল প্রশ্ন আছে, প্রত্যেকটি প্রশ্নের উত্তর এখানে আমি করে দেখাবো। তো আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে বেল আইকনে অবশ্যই প্রেস করবে। ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে তোমার মতামত জানিয়ে দিবে। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো 1 নম্বর প্রশ্ন, একটি ফলের দোকান থেকে 250টি ফজলি আম কিনে আনা হলো। 2 দিন পর 25টি আম পচে গেল এবং একটি আমের দাম 30 টাকা। তো প্রশ্ন দেওয়া আছে ক নাম্বার, 25 টাকা 75 টাকা শতকরা কত? তো এখানে আমি অ্যান্সার পত্রে লিখে নিয়েছি। 1 নম্বর প্রশ্নের উত্তর লিখেছি ক, 75 টাকার ইকুয়াল টু 25 টাকা, 1 টাকার ইকুয়াল টু যেহেতু কম তাই ভাগ করেছি 25/75, যেহেতু শতকরা বলেছে তাই 100 টাকার ইকুয়াল টু 25 গুণ 100/75, যেহেতু 100 টাকা বেশি হলে উপরে গুণ করতে হয়। তো কাটাকাটি করেছি, 25 একে 25, 3 25 75, তাহলে 100/3, তাহলে এটাকে ভাগ করলে হবে 33.1/3 টাকা। যেহেতু শেষে 100 আছে সো এখানে পার্সেন্ট হবে। তো উত্তরে লিখেছি 33.1/3%। খ নম্বর প্রশ্ন, শতকরা কতটি আম ভালো আছে? খ নম্বর সমাধান দেওয়া আছে মোট আম 250টি, আম পচে গেল 25টি, আম ভালো আছে 250 থেকে 25টি বাদ দিলে ভালো আম পাওয়া যাবে, সো বাদ দিয়েছি 225টি হবে। ওকে, 250টিতে ভালো আছে 225টি, একটিতে কম তাই 225/250, যেহেতু শতকরা বলেছে সো 100টিতে ভালো আছে, যেহেতু 100টি বেশি সো উপরে গুণ করেছি, তাহলে 225 গুণ 100/250, তাহলে এপাশে 0 এপাশে 0 কেটে যায়, 25 একে 25, 9 25 হয় 225, আর 9 গুণ 10 করলে হয় 90, অর্থাৎ উত্তর আমি লিখেছি 90% বা শতকরা 90টি আম ভালো আছে। তো যে কোনো একটি লিখলেই হবে, 90% লিখলেও হবে, শতকরা 90টি আম ভালো আছে তা লিখলেও হবে। ওকে, গ নম্বর প্রশ্ন, একটি আম কত টাকা বিক্রয় করলে মোটের উপর 10% লাভ হবে? গ নম্বর সমাধান, একটি আমের দাম 30 টাকা, 250টি আমের দাম যেহেতু বেশি তাই গুণ করেছি, তাহলে 250 গুণ 30 অর্থাৎ 7500 টাকা। 10% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 10 টাকা, তাহলে 110 টাকা। আমের ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য 110 টাকা। আমের ক্রয় মূল্য 1 টাকা হলে বিক্রয় মূল্য যেহেতু কম তাই ভাগ করেছি 110/100 টাকা। আমের ক্রয় মূল্য 7500 টাকা, এখানে আমি পেয়েছি ক্রয় মূল্য 7500 টাকা, তাহলে বিক্রয় মূল্য হবে 110 গুণ 7500/100, দুটো শূন্য কেটে দিয়েছি, তাহলে থাকছে 110 গুণ 75, গুণ করলে হয় 8250 টাকা। তো এটা হচ্ছে বিক্রয় মূল্য। খ হতে পাই ভালো আম = 225টি, তাহলে 225টি আমের বিক্রয় মূল্য 8250 টাকা। একটি আমের বিক্রয় মূল্য 8250 ভাগ 225, কম সে কারণে ভাগ করেছি। 8250কে 225 দিয়ে ভাগ করলে 36.150/225 হয়, এপাশে আমি ভাগ করে দিয়েছি, সমস্যা হলে দেখে নেবে। তাহলে 36 এখানে কাটাকাটি করলে হবে 2/3, এখানে 75 দুগুণে 150 হয়, 3 75-এ 225 হয়, তাই 36.2/3 টাকা। উত্তর 36.2/3 টাকায় একটি আম বিক্রয় করলে 10% লাভ হবে, অথবা উত্তর লিখতে পারো 36.2/3 টাকা, তাও হবে। ওকে, তো 2 নম্বর প্রশ্ন, 3টি পূর্ণ সংখ্যা দেওয়া আছে। ক নম্বর প্রশ্ন, -15 এবং 6 + 5 এবং 11 এর মধ্যে কি সম্পর্ক তার চিহ্ন দিয়ে বসাতে হবে, গ্রেটার দেন, লেস দেন অথবা ইকুয়াল টু দিয়ে। ওকে, তো আমি এখানে ক নম্বর সমাধান করেছি, -15 গ্রেটার দেন 6, অর্থাৎ ঋণাত্মক মান সবসময় পজিটিভ, ঋণাত্মক মানটি 0 থেকেও ছোট হয়, সো মাইনাস যেহেতু আছে সো 6 থেকে ছোট, এবং 6 + 5 = 11, কারণ 6 আর 5 যোগ করলে 11 হয় এবং এপাশে 11 আছে তাই এখানে ইকুয়াল টু দিয়েছি, তাহলে এখানে হবে গ্রেটার দেন, এখানে হবে ইকুয়াল টু। তো এটাই হচ্ছে সম্পর্ক। খ নম্বর প্রশ্ন, -15 প্লাস -11 প্লাস 6 এর মান নির্ণয় করো। তো আমি অঙ্কটি এভাবে তুলে নিয়েছি, -15 প্লাস -11 প্লাস 6, তাহলে এখানে মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়, তো এখানে সাধারণত আগে প্লাস দিতে হয় না, তারপরে আমি বোঝানোর জন্য দিয়েছি প্লাসে মাইনাসে -11 প্লাস 6। তো একরকম প্রতীকগুলো সাধারণত যোগ করতে হয়, তাহলে +15 এবং 6 যোগ করলে 21 হয়, -11, তাহলে 21 থেকে 11 বাদ দিলে 10 থাকে, তাহলে নির্ণয় মান হবে 10, এটাই অ্যান্সার। গ নম্বর প্রশ্ন, সংখ্যা রেখার সাহায্যে -15 ও 6 এর যোগফল এবং 11 ও 6 এর বিয়োগফল নির্ণয় করো। তো গ নম্বর সমাধান,
-15 ও 6 এর যোগফল ইকুয়াল টু -15 প্লাস 6 এর সংখ্যারেখা আঁকি। তো এখানে একটি সংখ্যারেখা এঁকেছি যার 0 এবং যেহেতু এখানে পজিটিভ মান তেমন একটা নেই, সো আমি পজিটিভ জাস্ট 1 2 দিয়েছি এবং যেহেতু এখানে সর্বোচ্চ মান আছে 15, সো বাম পাশেরগুলোতে আমি সর্বোচ্চ 16 পর্যন্ত নিয়েছি। ওকে, তো এখানে আছে সর্বোচ্চ সংখ্যা কত -15, তাহলে মাইনাসের দিকে আমি সর্বপ্রথম -15 পর্যন্ত একটি সংখ্যা রেখে এগেছি। এরপর প্লাস যেহেতু 6 আছে তার মানে 15 থেকে 6 বাদ দিতে হবে, সো আমি কি করেছি এই 15 থেকে 6 ঘর আগে চলে এসেছি, তাহলে এসেছি হচ্ছে 9 ঘরে। তাহলে এই পাশে আমি নিচে উত্তর দেখিয়েছি, মানটা হবে হচ্ছে -9 এবং নিচে এই সংখ্যারেখার বিস্তারিত লিখে দিয়েছি। আমি একটু বোঝাই দিচ্ছি। সংখ্যারেখার উপর 0 বিন্দুতে বাম দিকে প্রথমে 15 ধাপ অতিক্রম করি, এদিকে অতিক্রম করেছি এবং -15 বিন্দুতে পৌঁছাই, যেটা আমি বললাম। তারপর -15 বিন্দুর ডান দিকে 6 ঘর অতিক্রম করি, তাই করেছি কারণ +6 আছে, এবং -9 বিন্দুতে পৌঁছাই। হ্যাঁ, 9 বিন্দুতে পৌঁছাইছি। তাহলে -15 এবং 6 এর যোগফল হবে -15 প্লাস 6 ইকুয়াল টু 9, অর্থাৎ 15 থেকে 9 বাদ দিলে হয়, অর্থাৎ 15 থেকে 6 বাদ দিলে হয় 9, বড় সংখ্যার আগে মাইনাস, তাই মাইনাস, তো অ্যান্সার হচ্ছে 9। তো অপর অংশটি দেখাচ্ছি। তো অপর অংশে 11 ও 6 এর বিয়োগফল দেখাতে বলেছে। তো আমি এখানে তুলে নিয়েছি 11 ও 6 এর বিয়োগফল ইকুয়াল টু 11 মাইনাস 6 এর সংখ্যারেখা আঁকি। তো এখানে একটি সংখ্যারেখা এঁকেছি, যেহেতু পজিটিভ এবং নেগেটিভ মান দুটাই বেশ বড় আছে এবং সর্বোচ্চ পজিটিভ মান 11 আছে, সো আমি এখানে 0 ধরেছি এবং ডান দিকে পজিটিভ মানগুলো বেশি নিয়েছি। 11 আছে যেহেতু, সো 12 পর্যন্ত নিয়েছি এবং 6 আছে, এখানে 3 পর্যন্ত নিলাম, এখানে তেমন প্রয়োজন নেই। তো সর্বোচ্চ সংখ্যা আছে হচ্ছে 11। তো নিচে এই তথ্য সংখ্যারেখাটি বর্ণনা করেছি। তো সংখ্যারেখার উপর 0 বিন্দু থেকে ডান দিকে প্রথমে 11 ধাপ অতিক্রম করি, এখান থেকে 11 ঘর গিয়েছি, করে তারপরে কি 11 বিন্দুতে পৌঁছাই। তারপর 11 বিন্দুর বাম দিকে 6 ধাপ অতিক্রম করে, যেহেতু 6 বাদ দিতে বলেছে, তো 6 ধাপ আমি অতিক্রম করেছি। করার পর কি করেছি, 5 বিন্দুতে পৌঁছেছি বা পৌঁছাই। তাহলে 11 ও 6 এর বিয়োগফল হবে 11 মাইনাস 6 ইকুয়াল টু হচ্ছে 5। তাহলে অ্যান্সারটি হবে 5, যেটা সংখ্যারেখার মাধ্যমে উপস্থাপন করেছি। ওকে, তো 3 নম্বর প্রশ্ন, প্লাস মাইনাস ইনটু ডিভাইড চিহ্নের সাহায্যে লেখো। তো ক নম্বর প্রশ্ন, এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ। তো 3 নম্বর প্রশ্নের উত্তর ক নম্বর, এক্স এর 7 গুণ অর্থাৎ এক্স গুণ 7 ইকুয়াল টু 7x, ওয়াই এর 3 গুণ ওয়াই ইন্টু 3 অর্থাৎ 3y। এখানে তোমরা সংক্ষেপেও করতে পারো, এক্স এর 7 গুণ ইকুয়াল টু 7x, ওয়াই এর 3 গুণ সমান সমান 3y। এরপরে এক্স এর 7 গুণ থেকে ওয়াই এর 3 গুণ বিয়োগ, তাই এখানে করেছি 7x মাইনাস 3y, অ্যান্সার 7x মাইনাস 3y। এটা সংক্ষেপে করলে করতে পারো, আর যদি বুঝতে সমস্যা হয় সেক্ষেত্রে আমাকে কমেন্টে জানাতে পারো, আমি তাহলে সংক্ষেপে করে দেবো। ওকে, তো খ নম্বর প্রশ্ন, এ ও বি এর গুণফলের সাথে সি এর 8 গুণ যোগ। তো খ নম্বর সমাধান, এ ও বি এর গুণফল হচ্ছে এ ইন্টু বি বা এ বি, সি এর 8 গুণ অর্থাৎ সি ইন্টু 8 বা 8c। তাহলে এ ও বি এর গুণফলের সাথে সি এর 8 গুণ যোগ, তাহলে এ বি এ ইন্টু বি প্লাস 8c, অ্যান্সার এ বি প্লাস 8c। তো এই ছিল খ নম্বর উত্তর। তো চলো গ নম্বর দেখে আসি। গ নম্বর প্রশ্ন, এ ও বি এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ। তো গ নম্বর সমাধান, এ ও বি এর যোগফল এ প্লাস বি, এক্স থেকে ওয়াই এর বিয়োগফল এক্স মাইনাস ওয়াই, এ ও বি এর যোগফলকে এক্স থেকে ওয়াই এর বিয়োগফল দ্বারা ভাগ ইকুয়াল টু এ প্লাস বি বাই এক্স মাইনাস ওয়াই। যেহেতু ভাগ, সো এখানে ডিভিশন আকারে করে দিয়েছি। আনসার হচ্ছে এ প্লাস বি ডিভিশন এক্স মাইনাস ওয়াই, এটা অ্যান্সার। তো ঘ নম্বর প্রশ্ন, এক্সকে 9 দ্বারা গুণ করে প্রাপ্ত গুণফলকে 7 দ্বারা গুণ অর্থাৎ 7 দ্বারা গুণ। তো এক্সকে 9 দ্বারা গুণ অর্থাৎ এক্স ইন্টু 9, তাহলে 9x, এক্স ও 9 এর গুণফলকে 7 অর্থাৎ 7 দ্বারা গুণ, তাহলে 7 ইন্টু 9x, তাহলে 7 নাম 63x, তাহলে অ্যান্সার হবে 63x। এটা ছিল ঘ নম্বরের অ্যান্সার। তো ও নম্বর প্রশ্ন, একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ। তো ও নম্বর সমাধান, মনে করি একটি সংখ্যা ইকুয়াল টু এক্স এবং অপর একটি সংখ্যা ইকুয়াল টু ওয়াই। এক্স এর দ্বিগুণ এক্স ইন্টু 2 ইকুয়াল টু হচ্ছে 2x, ওয়াই এর 3 গুণ ওয়াই ইন্টু 3 ইকুয়াল টু 3y। একটি সংখ্যার দ্বিগুণ এর সাথে অপর একটি সংখ্যার 3 গুণ যোগ, তাহলে 2x প্লাস 3y, অ্যান্সার 2x প্লাস 3y। তো এর সাথে সাথে কিন্তু 3 নম্বর প্রশ্নের উত্তর
হয়ে গেল। তো চলো দেখে আসি 4 নম্বর প্রশ্নের উত্তর কিভাবে করব। তো 4 নম্বর প্রশ্নে একটি খাতার দাম a টাকা, একটি বইয়ের দাম b টাকা, একটি কলমের দাম c টাকা হলে 1 নম্বর প্রশ্ন 5টি কলম ও 3টি খাতার মোট দাম কত বা দাম কত। 4 নম্বর প্রশ্নের উত্তর 1 নম্বর, একটি কলমের দাম c টাকা, 5টি কলমের দাম 5 ইন্টু c টাকা অর্থাৎ 5c টাকা। চাইলে তোমরা এটা এক লাইনে করতে পারো। তাহলে 5টি কলমের দাম 5 ইন্টু c অর্থাৎ 5c টাকা। একটি খাতার দাম a টাকা, 3টি খাতার দাম 3 ইন্টু a টাকা বা 3a টাকা। তোমরা এক লাইনে করতে পারো। তো আমি এখানে অতএব মোট দাম লিখেছি, অর্থাৎ 5টি কলম ও 3টি খাতার দাম। তাহলে এখানে মোট দাম লিখেছি, মোট দাম ইকুয়াল টু, যেহেতু মোট মানে যোগ, তাহলে 5c প্লাস 3a টাকা। অ্যান্সার 5c প্লাস 3a টাকা। 2 নম্বর প্রশ্ন 10টি বই ও 4টি খাতার দাম কত। তো 2 নম্বর সমাধান, একটি বইয়ের দাম b টাকা, 10টি বইয়ের দাম 10 ইন্টু বি অর্থাৎ 10b টাকা, একটি খাতার দাম a টাকা, 4টি খাতার দাম 4 ইন্টু a টাকা অর্থাৎ 4a টাকা, মোট দাম 10b প্লাস 4a। অ্যান্সার 10b প্লাস 4a টাকা। ওকে। তো 4-এর 3 নম্বর প্রশ্ন 8টি খাতা, 6টি বই এবং 9টি কলমের দাম কত। তো 4-এর 3 নম্বরের উত্তর, একটি খাতার দাম a টাকা, 8টি খাতার দাম 8 ইন্টু a অর্থাৎ 8a টাকা, একটি বইয়ের দাম b টাকা, 6টি বইয়ের দাম 6 ইন্টু b টাকা অর্থাৎ 6b টাকা, একটি কলমের দাম c টাকা, 9টি কলমের দাম 9 ইন্টু c অর্থাৎ 9c টাকা, মোট দাম 8a প্লাস 6b প্লাস 9c টাকা ইকুয়াল টু 8a অর্থাৎ এটা এবং এটা তিনটার যোগফল 8a প্লাস 6b প্লাস 9c টাকা। অ্যান্সার 8a প্লাস 6b প্লাস 9c। তো এর মাধ্যমেই পঞ্চম সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান হয়ে গেল। আশা করছি সবাই বিষয়টা ক্লিয়ার বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো সমস্যা হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো, আমি সমস্যা সমাধানের জন্য চেষ্টা করব। আর ভিডিওতে অবশ্যই একটি লাইক করবে এবং কমেন্ট করে জানিয়ে দিবে তুমি কোথা থেকে দেখছো এবং কেমন লাগলো, এবং আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশের বেল আইকনে অবশ্যই প্রেস করবে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। থ্যাংক ইউ।